जय राधे जय कृष्ण जय बृंदावन निताई गौरांग महाप्रभु। महामंत्र कीर्तन করুন এবং সুখী হন। দেহের সুখী, মনের সুখী, সব সুখী হন। ভবপালের রাস্তা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম জয় নিতাই জয় গৌর রাধে। গোবিন্দর চরণে আমার কোটি কোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুব চঙ্গপতিত পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। পরম বৈষ্ণব কুরু উদ্ধবায় নমঃ। জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় নিতাই জয় গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কীর্তন হইল আমাদের আপ্রকৃত চেতনা শক্তি পুনঃজাগরণের একমাত্র দিব্য উপায়। মূলত স্বরূপে আমরা সকল জীব কৃষ্ণ চেতনাময়, কিন্তু অনাদিকাল হইতে জড়বস্তু সংস্পর্শে আমাদের চেতনা কলুষিত। যে জড় পরিবেশের মধ্যে বর্তমানে আমরা বাস করিতেছি তাহাকে মায়া বা মোহ বলে। মায়ায় আচ্ছন্ন হয় না। মায়া শব্দের অর্থ হল যাহা নহে ভিত্ত কৃত্রিম উপায়ে সর্বশক্তিমান প্রভুর অনুসরণ করিলে তাহাকে মায়া বলে। আমরা যতই জড়া প্রকৃতির উপরে প্রভুত্ব করিবার চেষ্টা করিতেছি, প্রকৃত সম্পদ আত্মসাৎ করিবার প্রয়াস করিতেছি, ততই প্রকৃতির কঠোর নিয়ম শৃঙ্খলে মায়াজালে জড়াইয়া পড়িতেছি। প্রকৃতিকে জয় করিতে গিয়ে প্রকৃতির অধীন হইয়া পড়িতেছি, ইহাই হল মায়া। কিন্তু আমাদের শাশ্বত কৃষ্ণ ভাবনা পুনঃজাগরণের ফলে এখন জোড়া প্রকৃতির সহিত এই মায়িক শব্দের অবসান ঘটানো যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই মনের আনন্দে বলুন হরে কৃষ্ণ। এই মহামন্ত্র আমাদের চিন্ময় শুদ্ধ চেতনা শক্তির পুনঃজাগরণের আপ্রকৃত পথ। এই আপ্রকৃত ধ্বনি তরঙ্গ কীর্তন দ্বারা আমরা হৃদয়ের সমস্ত সংশয় অবিশ্বাস দূর করতে পারি। ওই সব সংশয় অবিশ্বাসের মূল হইল ভ্রান্ত ধারণা, যথা যাহা কিছু দৃশ্যমান তাহাই প্রভু। কৃষ্ণ ভাবনা এইরূপ কোনো কৃত্রিম মানসিক উৎপীড়ন নয়। ইহা জীবের আদিশক্তি। কৃষ্ণ নাম হলো আদিশক্তি। কৃষ্ণ নাম করুন। কৃষ্ণ নাম করে ভবপার আমাদের দেহ উন্মুক্ত করুন। কৃষ্ণ নাম যারা করে তারা কি অল্প? যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা কৃষ্ণ ভজনা করে তারা অল্প নয়, সামান্য নয়, তারা পরম বৈষ্ণব। যখন আমরা এই মহামন্ত্র শ্রবণ করি তখন আমাদের চেতনায় পুনঃজাগরণ হয়। ভগবত উপলব্ধি এই সহজতম পথটি হইল যুগের ধর্ম। বাস্তব অভিজ্ঞতা হইতে বোঝা যায় যে মহামন্ত্র কীর্তনের সঙ্গে সঙ্গে এক আপরিকৃত পরিবেশ অনুভব করা যায়। জড়দৃষ্টিতে আমাদের ইন্দ্রিয় সুখভোগ হইল নিম্ন পশুর স্তরভুক্ত। এই স্তরা অপেক্ষা সামান্য উন্নত। জীব মায়ার বন্ধন হইতে মুক্তির জন্য মানবিক মুক্তি যুক্তি বলে নিয়োজিত হয়। ইহা অপেক্ষা উন্নত যথেষ্ট বুদ্ধিসম্পন্ন জীব সকলের কারণে পরম কারণ, ভগবানের সন্ধানে তৎপর। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন আধ্যাত্মিক স্তর হইতে কার্য করে এবং এইভাবে এই ধ্বনি তরঙ্গ চেতনার সকল নিম্ন স্তর ইন্দ্রিয় মন ও বুদ্ধি অতিক্রম করে। এই মহামন্ত্র কীর্তনের জন্য মন্ত্রের ভাষা বুঝিবার প্রয়োজন নাই, কোনো যুক্তিতর্কের প্রয়োজন নাই, অথবা বুদ্ধির সহিত ঐক্য সাধন এর কোনো প্রয়োজন নাই। ইহা আপ্রকৃত সত্য আপ্রকৃত ধ্বনি কীর্তনে অংশগ্রহণ করিতে পারে। হরে কৃষ্ণ মহামন্ত্র যত দূর সম্ভব শুদ্ধ ভক্তের শ্রীমুখ হইতে শ্রবণীয় দুগ্ধ পরম পাদেয় বস্তু। দুধের মতন
সর্প 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 ছিষ্ট দুগ্ধ যেমন বিষব্বত পরিত্যাজ্যম, অভক্তের মুখ হতে নাম শ্রবণ তদ্রূপ বিষব্বত। যারা কৃষ্ণ নাম করে না, মাঝে মাঝে একবার করে, তাদের মুখে কৃষ্ণ নাম শুনতে নেই, তাদের যেমন সাপে যেমন দুধ খায় তেমনি বিষব্বত, বিষ। যেমন শ্রবণ বিষব্বত, শুদ্ধ ভক্তের মুখ হইতে নিঃসৃত নাম শ্রবণে দ্রুত ফল লাভ হয়। বৈষ্ণবের মুখে কৃষ্ণ নাম শুনুন, তাড়াতাড়ি ফল লাভ পাবেন। হরে কৃষ্ণ মন থেকে করুন, হরে কৃষ্ণ 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 হরে, হা কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় নিতাই। জননী জন্মা ভবিষ্যদ্গাদপি গরীয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ, পিতুরি পিতুমা পন্যে পিয়ন্তে সর্বদেবতা। জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। ভালো থাকুন সবাই, সুখে থাকুন, মনের আনন্দে বলুন হরে কৃষ্ণ, আনন্দে বলো হরি, ভজ বৃন্দাবন। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি।